আহ, আপনি যেহেতু এগ্রিকালচার বিষয়ে প্রশ্ন করেছেন এবং একটা খুব সুন্দর প্রশ্ন করেছেন। এই কাজটি আমি 2004-এর দিকে করেছিলাম, 3-4-এর দিকে। তখন তো এত কম্পিউটার এতটা ছিল না। আমি মোটামুটি ভাবে একটি সারা বাংলাদেশে একটা ডাটার মতন তৈরি করেছিলাম। তো সেখানে আমি লোকেট করার চেষ্টা করেছিলাম যে আমার একদম মানে জেলা, থানা বা উপজেলা হিসেবে একদম এখনো করা আছে আমার কাছে। তো সেটা অবশ্য তখন ম্যানুয়ালি করা হয়েছিল, এখন তো স্যাটেলাইট ট্যাটেলাইট অনেক সুবিধা আছে, এখন খুব ইজিলি করে ফেলা যায়। তো মূল বিষয়টি ছিল, আমার তখনই একটি লক্ষ্য ছিল কৃষিকে নিয়ে, যে আমি লোকেট করেছিলাম যে 1 বিঘা অথবা 1 বিঘার উপরে জমি কোথায় কোথায় যেখানে আপনার ফল ফ্রুটের চাষ হয়, অথবা এক ডিফারেন্ট কোনো ফসলের চাষ হয় ধান ছাড়া, ডিফারেন্ট কোনো ফসলের চাষ হয় 1 বিঘা বা তার উপরে, অথবা 1 বিঘা মিনিমাম তার উপরে কোনো পোল্ট্রি ফার্ম বা গবাদি পশুর খামার এরকম আছে কিনা, 1 বিঘা বা তার উপরে কোনো পুকুর আছে নাকি যেখানে মাছের চাষ হয়। এবং থানা বাড়ি আমি পুরো জিনিসটাকে তখন লোকেট করে বের করেছিলাম। আমি 2003-4-এর কথা বলছি। আপনি যেটা বলছেন যে কন্ট্রোল বা প্ল্যানিং ওয়েতে করা, সেটি আমি তখনই চিন্তা করেছিলাম জিনিসটাকে আহ, ওইভাবে করে, যে আমার উদ্দেশ্য ছিল যে আমি যদি জানি সমগ্র বাংলাদেশে আমার মিনিমাম 1 বিঘার কতগুলো পুকুর আছে, আমি 1 বিঘা ধরেই পুরো হিসাবটা করব, 2 বিঘা 3 বিঘাও থাকতে পারে, কতগুলো পুকুর আছে, তাহলে কিন্তু সারা বাংলাদেশে আমি মোটামুটি ভাবে একটা প্ল্যান করতে সক্ষম হব। যে সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টের মাধ্যমে, যে ঠিক আছে পাঙ্গাস মাছ হোক, রুই মাছ হোক, মাগুর মাছ হোক, পাবদা মাছ হোক, এই পরিমাণ এই বছর আমরা মোটামুটি ভাবে টার্গেট করব, দেশের চাহিদা জন্য এই পরিমাণ লাগবে, এই পরিমাণ আমরা বিদেশে এক্সপোর্ট করব। ধরেন ঠিক আছে কোথাও পেয়ারা বাগান আছে, কতগুলো পেয়ারা বাগান আছে, তাহলে দেশে আমার কি পরিমাণ পেয়ারা প্রয়োজন, এবং সেই পেয়ারাটা বাকি দেশে রেখে বাকিটা আমি বিদেশে এক্সপোর্ট করব। এইভাবে করে তখনই আমি একটা চিন্তা ভাবনা করেছিলাম। কখনো আপনার সাথে দেখা হলে আমি দেখাবো, এখনো আমার কাছে আছে রায়পুরা। এই যে রায়পুরার এটা, এগুলো তখন হাতে করা, আমি জানি না কতটুকু ক্লিয়ার দেখতে পাবেন, এটা প্রায় 20 বছর আগের ম্যাপ, তো কিছুটা ফেড হয়ে গেছে। এই যে তখন এইভাবে করিয়েছিলাম ম্যাপগুলো, আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি পরিষ্কার বুঝতে পারছি না। এইভাবে লোকেট করা আছে যে নিচে, এটা রায়পুরার, এটা আপনি দেখতে পাচ্ছেন বোধহয়, এই যে দেখুন রায়পুরা। থ্যাংক ইউ, দেখ- থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তখনই আপনার রায়পুরাতে কতগুলো 1 বিঘার পুকুর আছে, কতগুলো 1 বিঘা জমির ভিতরে আপনার আহ ধান ছাড়া ডিফারেন্ট কাইন্ডের কিছু ফসল আছে বা চাষ হয়, আপনার মাছের খামার বা পুকুর যদি থাকে, উইচ ইজ মিনিমাম 1 বিঘা, মোর দেন 1 বিঘা এরকম যদি আছে, সেগুলা সব লোকেশনগুলো আছে। এইটা আপনার রায়পুরের ম্যাপ। রাইট, থ্যাংক ইউ। জি, বসুন।